আসন্ন নির্বাচনকে ঘিরে অনাস্থায় থাকা পুঁজি বাজারে নতুন করে ফিরছে প্রাণ। বিনিয়োগকারীরাও নিচ্ছেন বাজারমুখী হওয়ার প্রস্তুতি। তবে যেই সরকারি আসুক সেটি হবে পুঁজি বাজার বান্ধব, এমনটা প্রত্যাশা বিশেষজ্ঞদের। সানিয়া আহমেদের রিপোর্ট। দীর্ঘ ছুটির পর রোববার খুলেছে দেশের পুঁজিবাজার। ইরান ইসরায়েল যুদ্ধের নেতিবাচক খবর এবং তারেক রহমান ডক্টর ইউনূসের বৈঠকের ইতিবাচক খবর, কোনটিকে বেছে নেবে পুঁজিবাজার সেটি ছিল আজকের দেখার বিষয়। তবে শুরুতে নেতিবাচক আচরণ করলেও শেষ বেলায় ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। 2026 সালের শুরুতে নির্বাচনের আভাস পেয়ে আশাবাদী হয়ে উঠছেন বাজার বিশেষজ্ঞরা। রোববার বিএসসিসির আমন্ত্রণে পুঁজিবাজার স্টেক হোল্ডারদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানেও হয়েছে ইতিবাচক আলোচনা। যেই ক্ষমতায় আসুক যাতে একটা পুঁজিবাজার বান্ধব সরকার ক্ষমতায় আসে, সেটার জন্য ওনাদের ম্যানিফেস্টোতে আমাদের যে দাবি দাওয়াগুলি আছে এই ক্যাপিটাল মার্কেট সমৃদ্ধ করার জন্য সেগুলি আমরা অ্যাডভোকেসি করে যাচ্ছি, ক্যাম্পেইন করে যাচ্ছি। আমরা এর মধ্যে যথেষ্ট পজিটিভ রেসপন্স পেয়েছি। বর্তমান বিনিয়োগ উপযোগী পুঁজিবাজারে সরকারও দেখাচ্ছে আন্তরিকতা, রাজনৈতিক জটিলতারও মিলছে সমাধান, কিন্তু তারপরও বাজারে নেই গতি। তবে দিন যত যাবে ততই সামনে আসবে সুদিন, বলছেন বিশেষজ্ঞরা। জুনের পরে জুলাই থেকেই আমরা গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের একটা ডিক্লাইনিং ট্রেন্ড দেখতে পাবো। সাথে সাথে ইন্টারেস্ট রেট সিনারিওটাও এটাও আর একটু সফটেন হবে। নেক্সট 6 মান্থস 3 to 6 মান্থস এখানে সিচুয়েশন গুলো আরো ধীরে ধীরে পজিটিভ হবে, লোকজন আরো শেয়ার বাজারমুখী হবেন এবং কোম্পানিগুলো কর্পোরেট আর্নিংস আরো বেটার হবে। দেরিতে হলো বিএসসিসি দেখিয়েছে সকলকে নিয়েই ভালো থাকতে হবে। অন্তর্বর্তী সরকারও দেশের বিনিয়োগ পরিবেশ তৈরি করার জন্য জনগণের নির্বাচিত দলকে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার করছে অপেক্ষা। তাই বড় বিনিয়োগও পুঁজিবাজারে আসছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।